الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولنا وآخرنا وغوثنا وغياثنا ومغيثنا ونورنا ونور عيوننا على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أمته وعلماء أهل سنته والناس أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكر محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وأيضا قال الله تعالى إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض مثقالها وقال الإنسان ما لها وقال تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وأيضا قال النبي صلى الله عليه وسلم بدا الإسلام غريب سيعود كما بدا أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على مولانا محمد وعلى
النبي يا محمد مصطفى يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا أشرف الأخلاق أفضل مركزنا في الزمين رشك فردوس مدينة صدر بيت الله اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم حبيب الله أي خدايم فاكر رحمن رحيم قاضي الحاجات وقام الكريم صلاة يا رسول الله عليكم سلام يا يا إله العالمين بنيان दिन दुनिया में हमारे का एहसास सरा दुनिया रसूल अल्लाह अलैकुम अगिसनी या रसूल अल्लाह अगिसनी रहमतल लिल आलमीन अगिसनी सरा दुनिया رسول الله عليكم السلام يا حبيب الله তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি তোমারি করুণা শেষ হবে নাই জনম জনম যদি গাই তোমারি করুণা শেষ হবে নাই গণব গায়ে ও গায়ে তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি মেহরবান তুমি কখনো পথ যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি কখনো পথ যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি ঠাই দিয়া প্রিয়তম ঠাই দিয়া প্রিয়তম তুমি দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আওয়াজ করে আলহামদুলিল্লাহ আওয়াজ করে আল্লাহু আকবার মহব্বত করে আল্লাহু আকবার মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি যে রব্বুল আলামিন আকবর হাকিম ফরমাদিগার আলম আজকের পবিত্র জুমা দিবস গরিবের জন্য হজের দিন রব্বুল আলামিনের উম্মতের জন্য শ্রেষ্ঠ একটা দিবস আপনার মধ্যে সৈয়দুল আইয়াম এই পবিত্র দিবসে আজকে জুমার দিন আমাকে এবং আপনাদের সকলকে আশা এবং বসার
শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে, কথা বলা ঠিক কিনা? কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছে। যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রাসূল এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সর্বশেষ প্রেরণ করার মাধ্যমে নবুয়তের কার্যক্রম সমাপ্ত করেছে, খাতিমুন নবীর বানিয়েছে। যে নবীর পরে আর কোন নবী আসবে না, আসার কল্পনা করা যাবে না। সেই নবী আলাইহিস সালামের দ্বীন এবং জীবন ব্যবস্থা হলো ইসলাম। সেই ইসলাম আমাদেরকে আল্লাহ পাক আমাদের জীবন চালানোর জন্য, আমাদের রাস্তা পরিচালনা করার জন্য, আল্লাহ এবং রাসূলকে চিনার জন্য আল্লাহর কাছে মনোনীত একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থা, সেটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। সেটার নাম কি? ইসলাম। যুগে যুগে কালে কালে কওমে আদ, কওমে সামুদ, বনি ইসরাইলের অসংখ্য নবী এবং রাসূল এসেছে। তারা নবীদেরকে হত্যাও করেছে, বলে নাউযুবিল্লাহ। নবীদেরকে তার কওমের লোকেরা কি করেছে? হত্যা করেছে। কোরআনে কারিমে বনি ইসরাইল সম্পর্কে অসংখ্য অগণিত ঘটনা এসেছে, আয়াত এসেছে, মুবারক এসেছে। সেখানে বনি ইসরাইলের মধ্যে এবং পূর্ববর্তী নবীদের উম্মতেরা যখন অপরাধ করেছে, সাথে সাথে আল্লাহ ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়েছে। নিয়েছে কিনা? তারা অপরাধ করেছে, সাথে সাথে অ্যাকশন। আপনারা জানেন, ইতিহাস প্রমাণ করতেছে যে আদ জাতি, সামুদ জাতি, লূত জাতি, কওমে লূত, যারা আল্লাহর অবাধ্যতা হওয়ার কারণে আল্লাহ মানুষকে বানর বানিয়ে দিয়েছে, বলি নাউযুবিল্লাহ। কিসের কারণে? অবাধ্য হওয়ার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে সরাসরি অ্যাকশন নেয় না। এই নবীর উম্মতকে, যেহেতু আমার নবী এখনো ভূপৃষ্ঠের মধ্যে আছে, জমিনের ভিতরে আমার নবী ইচ্ছা করলে উত্তর আকাশে সেই সপ্তম আসমান বলেন, আরশ আজিম বলেন, আরশ কুরসি বলেন, লা মাকান বলেন, সেখানেও আমার নবী থাকার ব্যবস্থা ছিল কিনা? ছিল। যদি নবী বলতো যে না, আমি জমিনে থাকবো না, উপরে থাকবো, যেভাবে অনেক নবী এখন উপরে আছে কিনা? ঈসা আলাইহিস সালাম আছে, হারুন আলাইহিস সালাম আছে, অন্যান্য নবীরা কেউ কেউ জান্নাতে গিয়েছে, ইদ্রিস আলাইহিস সালাম গিয়েছে, আর বাইরে হয়নি, আছে কিনা? তো আমার নবী যদি আল্লাহকে বলতো যে আসছেন যেন দাওয়াত দিয়েছেন, আমি আর যাবো না, আল্লাহ কি বাইরে দিত? আল্লাহ কি বলতো এটা? কিন্তু হাবিব আমার এত দয়ালু, এত মেহেরবান হওয়ার কারণে, না, যেখানে আমার উম্মত আমিও সেখানে থাকবো। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম উম্মতকে ভালোবাসার কারণে, উম্মতের প্রতি দরদ থাকার কারণে, উম্মতের প্রতি মায়া থাকার কারণে আমার নবী যদি ইচ্ছা করতো আর শাজিম থাকার ব্যবস্থা ছিল, কিন্তু আর শাজিমকে সয়েজ করে দেয়নি। আমার নবী মদিনাতুত তাইয়্যিবা, সেইখানে আমার নবী যে হুজরা শরীফ, সেটা আমার নবী পছন্দ করে নিয়েছে। আমার নবীর কারণে আল্লাহ এখনো জমিনের মধ্যে রহমত অবতারিত করতেছে, বলে সুবহানাল্লাহ। কার কারণে? আমার নবীর কারণে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন সূরাতুল হজরের মধ্যে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, জমিনের মধ্যে এমন একটা জালজালা হবে, ওই জালজালার নাম হলো আর্থকুয়েক, মানে ভূমিকম্প। ভূমিকম্প মানে কি? ভূমিকম্পকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেই ভূমিকম্প বড় মহান, বড় মারাত্মক, যেটার মধ্যে তোমার দুনিয়ার কোন সায়েন্টিফিস্ট, দুনিয়ার কোন আবহাওয়াবিদ বলেন, দুনিয়ার কোন গবেষক বলেন, সেটার অগ্রিম নিউজ দেওয়ার কোনো সুযোগ আছে? বলেছে। কিন্তু দেখেন, বৃষ্টি হবে না হবে, আবহাওয়া আমাদেরকে বলে দেয় যে সাগরের মধ্যে পানির অবস্থা, ঢেউ তরঙ্গ অন্যরকম। নদী এলাকায় যারা বসবাস করে তাদেরকে সতর্ক করে দেয়, এবং নদীর এলাকা, সাগর এলাকার কাছাকাছি পৌঁছালে ওদেরকে সতর্ক করে দেন, আগামী 2-3 দিন এভাবে চলতে হবে। সিগন্যাল আমাদেরকে দিয়ে দেয় কিনা? দিয়ে দেয়। কিন্তু ভূমিকম্পের সিগন্যাল এ পর্যন্ত কোন নিউজ আমাদেরকে দিতে পারছে? ভূমিকম্প দেওয়ার কোনো ক্ষমতা নাই। এটা আমার আল্লাহর কুদরতি ভাবে আমার একটা জালজালা, যেটা দুনিয়ার কোন বিজ্ঞানী বলেন, দুনিয়ার কোন গবেষক বলেন, দুনিয়ার কোন সায়েন্টিস্ট বলেন, এখানে অগ্রিম বলার কোনো সুযোগ নাই। যেজন্য আমার আল্লাহ বলে, ও মানুষরা, তোমরা আমাকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি এমন একটা ভূমিকম্প আসবে, ইন্না জালজালাতাস সাআ, এমন একটা ভূমিকম্প তোমাদের মাঝে আসবে যেটা অনেক মারাত্মক। এটা আমার আল্লাহ ভূমিকম্প দেয়, জমিনবাসী যেন সতর্ক হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। কি হয়ে যায়? সতর্ক, সাবধান হয়ে যাওয়ার জন্য আল্লাহ ভূমিকম্প
ভূমিকম্প, এখন যে ভূমিকম্প বেড়ে যাচ্ছে, এটা কি আল্লাহ আমাদেরকে জোর করে দিতেছে না আমাদের কর্মের ফলের কারণে? জাহাদাল ফাসাদি বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিম। আমার আল্লাহ বলে জমিনের মধ্যে যত ফাতনা হয়, যত ফাসাদ হয়, যত ধরনের মারাত্মক বিপদ হয়, এগুলো আল্লাহ বলে এগুলো সবগুলো তোমাদের হাতের অর্জিত। কি হাতের কামাই, এগুলো আমার পক্ষ থেকে কিছু নয়, এগুলো সব তোমাদের হাতের কামাই। এছাড়া আল্লাহ আমাদেরকে বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? এখন আল্লাহকে ভয় করতে হবে। এখন ভয়টা কি রকম? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি কি ফজর নামাজে ঘুমাই দেখতে পারে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কি ওজনের কম দিতে পারে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি মানুষের হক নষ্ট করতে পারে? এটা কেন আল্লাহ বলে? যে ব্যক্তি আল্লাহকে ভয়ের ভিতরে একটা মানুষের পূর্ণাঙ্গ হেদায়েত এখানে নিহিত রয়েছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? যখন আপনার আমার হৃদয় থেকে আল্লাহর ভয় চলে যাবে, তখন দেখবেন সব অন্যায় কাজগুলো আমার দ্বারা করা সহজ। করা কি সহজ? কোনো কঠিন নয়। কেন? আমার ভিতরে আল্লাহর ভয় নেই। কার ভয় নেই? আজকে ভূমিকম্প আসতেছে সারা বিশ্ব জুড়ে। আমরা আগে শুনতাম জাপানে ভূমিকম্প হয়, ইন্দোনেশিয়া ভূমিকম্প হয়, পৃথিবীর পশ্চিম দেশগুলোতে কি হয়? ভূমিকম্প হয়। কিন্তু আজকে দেখা যায় আমার বাংলাদেশের মধ্যবর্তী ভূমিকম্প লাগাতে হবে হচ্ছে কিনা? এটা কি শিক্ষা দিতেছে? যে আমরা জমিনের মধ্যে এখন বসবাস করার জন্য অনুপযুক্ত হয়ে যাচ্ছি। জমিনে থাকার মতো আমাদের সে অধিকার, কারণ আল্লাহর জমিন কাকে? জমিনের মালিককে আল্লাহ। বলেন জমিনের মালিককে আল্লাহ, আসমানের মালিককে আল্লাহ, হায়াতের মালিককে আল্লাহ, রিজিকের মালিককে আল্লাহ, ইজ্জতের মালিককে আল্লাহ, সর্বকিছুর মালিক যিনি, ওনাকে মানতে হবে কিনা? এখন আপনি যদি আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখান, যদি আল্লাহ
হবে? এটা মনে হয় বেশি দূরে কখন এটা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে যখন ভূমিকম্প বাড়বে কিয়ামতের সন্নিকটে, কিসের সন্নিকটে? কিয়ামতের আগ মুহূর্তে জমিনের ভূমিকম্প বাড়বে। তো ভূমিকম্প কেন হবে? বা জমিনে যখন মানুষ অবৈধ সম্পদ অর্জন করে উজ্জীবিত করবে, অবৈধ সম্পদ কি করে অর্জন করবে? কি সম্পদ? আজকে যে বিল্ডিং গুলা 10 তলা 20 তলা 25 তলা আসলে যাই দেখেন, এই বিল্ডিং গুলাকে আসলে বৈধ টাকা কিনে হ্যাঁ। তো বিল্ডিং যদি বৈধ টাকা না হতো বিল্ডিং গুলো থাকবে কিভাবে? কথা বলেন। বিল্ডিং যদি হারাম টাকার হয়, এটা 20 তলা হবে 50 তলায় হোক, কিন্তু এটা যত রকমের ইঞ্জিনিয়ার এটাকে যত নিচে বোরিং করো, বোরিং একবার 1000 ফুট বেলওয়ারি, তার বড় কি আমার আমরা যদি না দেখা কি থাকবো? বলে সুযোগ আছে। সেই দুবাইয়ের মধ্যে 160 তলা হয়েছে বুরুজ খলিফা, মনে হয় এটা মনে হয় ভূমিকম্পে কিছু করতে ইচ্ছা এত 160 তলাকে হবে না। হ্যাঁ, এটাকে না দেওয়ার সুযোগ আছে নি? এটা আমার কাছে আপনার কাছে 160 তলা বিশাল ভবন, এটা আমার আল্লাহর কাছে কলা গাছ কি? এটা আমার আল্লাহর কাছে কি নয়? এটা কলা গাছে এটা নাই কার কাছে? বলেন কার কাছে? অতএব আপনি হারাম টাকা অর্জন করে বিল্ডিং করছেন, গরিবের রক্ত শোষা টাকা, গরিবের রক্ত পিপাসু গরিবকে শুষে আপনি বিল্ডিং করছেন 10 তলা 20 তলা, এখন আপনি আরামে ঘুমাইতেছেন। আল্লাহ বলে এত সুখ আমার পক্ষে সম্ভব? যা ঘুমাইছো বেশি হয়ে গেছে, আর বেশি সম্ভব না। এখন বিল্ডিং চাই যাইতে কি জানি, কারণ বিল্ডিং পর্যন্ত অভিশাপ দিতেছে, এখানে প্রত্যেকটা এতিমের সম্পদ, গরিবের সম্পদ, এটা তোমার অর্জিত টাকার বিল্ডিং। এটা হলো এক নম্বর। 2 নম্বর হলো মানুষ যখন আমানত নষ্ট করে, কি নষ্ট করে? আমানত। আপনি বিশ্বাস করে একজন লোকের কাছে আমানত রাখছেন, সে আমানতের কথা হতে পারে, সে আমানতের কাজটা হতে পারে, সে আমানতের স্বরূপ হতে পারে, সে আমানত আপনার কাগজপত্রের দলিল হতে পারে, হতে পারে কিনা? আমানত অনেক কিছু হতে পারে, কিন্তু আপনি আমানত যার কাছে রাখছেন, কার কাছে দিয়েছেন? মনে করছেন সেটা আব্দুর রহমান, মনে করছেন আব্দুল্লাহ, পরে দেখেন এটা তো শিয়া কি? আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান মনে করে রাখছেন, কারণ শিয়ালের কাছে কোনো পাকা দিলে কি সে রাখবো? হ্যাঁ না, সে ফ্রাই করে খাইব। কি করে খাইব? ফ্রাই করে খাবে। এখন আপনি যার কাছে আমানত দিয়েছেন, আপনার তো বিশ্বাস ভালো যে আমার ভাই অনেক ভালো মানুষ, তার কাছে আমার এই আমানত রক্ষা হবে, কিন্তু দেখা যায় যার কাছে দিলেন সে খাইবে। কথা বলে দেখি, আমানত যখন নষ্ট হবে তখন জমিনের ভূমিকম্প বাড়বে। এরপর যারা যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে কি মনে করবে? মানে যাকাতটাতে আমার ইবাদত, যাকাতটাতে নামাজের মতো একটা ইবাদত, এটা বড় লোকের মধ্যে আসবে না, তারা মনে করবে এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা জরিমানা। বলি নাউজুবিল্লাহ। তখন এই জমিনে কি হবে? ভূমিকম্প বাড়বে। মানুষ ধর্মীয় শিক্ষাকে মাইনাস করতে চেষ্টা করবে। কি শিক্ষা? ধর্মীয় শিক্ষা মানে এমন একটা ব্যাখ্যা বানাবে, মানুষ ধর্মীয় শিক্ষাকে অ্যাকসেপ্ট করবে না। কোনটা গ্রহণ করবে? যে বাংলা ভালো, ইংরেজি ভালো, এটা ভালো, ওইটা ভালো। কোরআন শিক্ষা গ্রহণ করে কি করবে? হাদিসের রসুল শিক্ষা করে কি করবে? এই ধরনের একটা মানুষের ভিতরে কনসেপ্ট আসবে কিয়ামতের আগে। অনেকটা বিভিন্ন জায়গায় এসেও গেছে, আছে কি না? যে মানে ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষা শিক্ষক, একটা ধর্মীয় শিক্ষিত যদি হয়, সে যদি দেশের এসপিও হয়, ডিসিও হয়, সে যদি পুলিশ কমিশনার হয়, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, রাসূলের সুন্নাত আছে, আল্লাহ রাসূলের মহব্বত আছে, সে যদি ডিসি চেয়ারে বসে, ওই চেয়ারটা অনেকটাই নিরাপদ থাকবে। কথা বলে ঠিক কিনা? কারণ তার ভিতরে কি আছে? কোরআনের জ্ঞান আছে। কিসের জ্ঞান? হাদিসের জ্ঞান আছে, যে আমার আল্লাহ বলেছে এটা হলো হারাম, এটা হলো হারাম। আমি নিজে পড়েছি, নিজে আয়াতটা দেখেছি, নবীজির কথাগুলো আমি নিজে চোখে দেখেছি। এখন সাক্ষী কয় ধরনের হইতেছে? তার ভিতরে ভয় কাজ করবে যদি তার সে ভালো আপন মান হয়, যদি আল্লাহ বলা হয়। এরপরে হলো কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে যখন পুরুষেরা নারীর অধীনস্থ হয়ে যাবে। কার অধীনস্থ? পুরুষ নারীর কাছে বিক্রি হয়ে যাবে। কার কাছে? নারীর কাছে বিক্রি হওয়ার কারণে ওই পুরুষ, মহিলার পুরুষ যখন স্ত্রীর কাছে বিক্রি হয়ে যাবে, তখন সে তার মায়ের সাথে বেয়াদবি করবে। কার সাথে? কারণ সে তো বিক্রি হয়ে গেছে একজনের কাছে। কার কাছে? নিজের স্ত্রীর কাছে তাকে বিক্রি হয়ে গেছে। এখন যারা বস্তু দিতে, সে তার মায়ের সাথে কি করতেছে? এটা মনে হয় অনেকটা আসে গেছে, আসছে না? এই যে এই আলামতটা অনেকটা আসে গেছে, যে অধিকাংশ পরিবারে দেখা যায় ছেলেরা এখন যেটুকু স্ত্রীর প্রতি প্রাধান্য দেয়, মাকে তার আমার
বেয়াদবি করা যাবে? কোন সুযোগ আছে? স্ত্রী তার স্ত্রীর জায়গা, মা মায়ের জায়গা, বোন বোনের জায়গা, মেয়ে মেয়ের জায়গা, কাউকে একসাথে করার কোনো সুযোগ নাই। অতএব কিয়ামতের আগে যখন এই প্রেক্ষাপটগুলো দেখা যাবে তখন জমিনে ভূমিকম্প বেড়ে যাবে। এবং ৬ষ্ঠ নম্বর বলা হয়েছে, নবীজি বলতেছে মানুষ বন্ধুকে আপন মনে করবে, বাবাকে পর মনে করবে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুকে কি মনে করবে? বাবাকে মনে করবে কি? মানে বন্ধুর কাছে টাকা রাখাটা নিরাপদ, বাপের কাছে রাখাটা অনিরাপদ। কারণ সে মনে করে যে বাপে তো দিয়ে রাখলে বাপে খাইয়ে লাগবো, অথবা মেয়েরে দিয়ে দেবো, অথবা ছেলে, কিন্তু বন্ধুরা দিলে তো আমি মনে করতে পারি। মানে তার ভিতরে কনসেপ্ট এটা হবে একটা বড় তার নোংরামি এবং তার অদক্ষতা, এবং এটা কোন যোগ্য সন্তান যারা বাবা মাকে চিনে তারা এই কাজ কখনো করবে না যে যদিও খায় আমার বাপে খাইব। কে খাবে? যদি আমার টাকা রাখলাম যে বাবার কাছে, আমি চাকরি করার পরে অথবা যে কোনো জায়গায় আমি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা পেলাম, টাকাটা রাখলাম আমার কাছে, বাবার কাছে, বাবা আপনার কাছে আমার এই টাকাটা রাখেন, যদি কোনো কাজে লাগাই দেওয়া লাগবে, যখন দরকারে আমি নিব। এখন এটা যদি আপনি যদি দেন, এটার দ্বারা আপনার বাবাকে খুশি হলো না, আমি বাধা হইল কি হলো? কোন বাবা মা কিন্তু সন্তানের টাকা নষ্ট করে না, আমার মনে হয় না। হয়তো বা দুই একজন থাকতে পারে, সেটা ইন্টা মাশাআল্লাহ। তবে মেজরিটি বাবা মা আমি দেখছি এরকম বহু বাবা মা নিজে না খাইয়া সন্তানের কিভাবে আগামী দিন তার ভালো হবে, সন্তান কিভাবে আগামী দিন ভালো চলবে, এটাই বাবা মা চিন্তা করে। কথা বলা ঠিক কিনা? কারণ এটা মা এবং বাবাকে আমরা এরকম সেন্স দিয়ে মারতেছে। আপনি কোটি টাকাও যদি বাবার কাছে দেন, এটা বাংলাদেশ ব্যাংকে যতটুকু নিরাপত্তা নাই, বাবা এবং মায়ের দাবি কোটি কোটি নিরাপত্তা বেশি। কথা বলা ঠিক কিনা? কারণ এটা হলো বাবা মা। যদি আমার বাবা মা খেয়ে বলে, এটা খাওয়াটা মূলত আমার জন্য একটা সবার ব্যবস্থা হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। এজন্য বাবা মার কাছে যারা জবাব নেয়, এটা তারা কিন্তু লাভবান হবে না। যুবকদেরকে বলবো যে বাবা মা যদি তোমার টাকা 1000 কোটি টাকা খেয়ে ফেলে, কোনোদিন বাবার কাছ থেকে হিসাব দিবে না। কি দিবে না? কারণ হিসাব নিতে মানে তুমি ধরা খাইছো। হিসাব যদি না দাও, আমার আল্লাহ বলে তুমি দিয়েছো বাবাকে, আমি দিব তোমাকে। বলেন, তুমি দিয়েছো কাকে? বাবাকে। তুমি দিয়েছো মাকে, আর আমি যিনি আরশের মালিক, যার কাছে সম্পদের কোনো অভাব নাই, তুমি দিয়েছো 10,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা গনি গনি, আমি তোমাকে দিব বেলা হিসাব করে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কিনা? বলেন পারে কিনা? আমার আল্লাহ বলে যে কোন সন্তানেরা বাবা মাকে যারা বেহিসাব দান করবে, বাবা মাকে যারা দিয়ে হিসাব দিবে না, আমার আল্লাহ বলে দুনিয়ার সন্তান, তুমি বাবা মাকে যদি খুশি করা পারে, তুমি আমি আল্লাহকে রাজি করে ফেলেছো। বলে সুবহানাল্লাহ। বাবা মা যদি তোমার লাখ টাকা নষ্ট করে ফেলে, মনে করবো যে এটা আমার বাবা নষ্ট করেনি, এটা আমার বাবা। আমার যদি কোনো একটা বড় ধরনের বিপদ হইতো, অ্যাক্সিডেন্ট হতো, ওই অ্যাক্সিডেন্টে 10 লাখ টাকা যাইতো, কিন্তু বাবা 1 লাখ টাকা খরচ করাবে, আমার ওই 10 লাখ টাকা অ্যাক্সিডেন্টের বোঝা থেকে আল্লাহ বাঁচাই দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। অতএব বাবা মার কাছ থেকে হিসাব নেওয়ার কোনো সুযোগ নাই। যারা হিসাব দিচ্ছে তারা লস হয়েছে, তার জীবন ভালো হওয়ার সম্ভাবনা নাই। বন্ধুরা আমার, বাবা মার সাথে কিয়ামতের আগে আমার নবীজি বলছে সন্তানেরা বন্ধুকে আপন মনে করবে, বাবাকে কি মনে করবে? কি মনে করবে? এই সময় যখন হবে তখন জমিনের মধ্যে ভূমিকম্প বাড়বে। জমিনে ঢাকা শহর বড় বড় বিল্ডিং এর মালিক, ঢাকাতে বর্ষণে বাড়ি বড় নিতে পারি, বনশ্রীতে পারি, ভারী ধারায় বাড়ি আছে, কিন্তু দেখা যায় ওই সন্তানের বাবা সকালবেলা চা দোকানে গেলে অন্যজনের দিকে তাকাই থাকে। আছে কিনা? এরকম বহু সন্তান আছে যে বাবা সন্তান 20 টাকার মালিক, সকালবেলা বাবা অন্যের দিকে তাকাই থাকে চা অর্ডার দিবে কিনা। কিন্তু তুমি যদি মানুষ হইতা, যদি তুমি কুলাঙ্গার না হয়ে যদি বাবার বৈধ, বাবার কৃতজ্ঞ সন্তান হইতা, তুমি বাবাকে বলতা যে বাবা আল্লাহ আপনাদের দয়ায় আমাকে সম্পদ কত দিয়েছে কোনো হিসাব নাই, আপনি যদি দৈনিক 1000 টাকা খরচ করেন, আমি আল্লাহ যা দিয়েছে তা শেষ হবে হবে নি? তো বাবাকে 1 লাখ টাকা দৈনিক রাস্তা খরচ করিব? কোন বাবা করে এরকম? বয়স যখন হয়ে যায় তখন কি তার মধ্যে কি এত রং তামাশার ইচ্ছা থাকে? তখন আসলে ভালো কিছু তার খাইতে বলে চায়, সে কি আজকে যাবে যে না আজকে যাই কুমিল্লা কোর্ট বাড়িতে যাই, এরকম মনে আসবে?
তখন ওইটা সেন্স থাকে। তখন বাবারা কি চিন্তা করে, মুরব্বীরা তখন চিন্তা করে যে আমার ঘরের মধ্যে এদেরকে নিয়ে খালি এটাই কি। আমার নবীজি বলেন কিয়ামতের আগে মানুষ মসজিদের মধ্যে উচ্চ স্বরে শোরগোল করবে। কি করবে? মসজিদে উচ্চ স্বরে কথা বলবে, মসজিদটাকে বাজার মনে করবে। কি মনে করবে? এটা যে মসজিদ, তার ভিতরে সেই সেন্স, সে এত যে পাগল হয়ে গেল, এত যে উন্মত হয়ে গেল যে এটা যে মসজিদে আসলাম না, চার দোকানে আসলাম, সেটাও বুঝে। তখন আমার নবীজি বলতেছে কিয়ামতের আগে মসজিদগুলা যখন বাজার হয়ে যাবে, মসজিদগুলা যখন সরগোল হয়ে যাবে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প। কারণ আমার আল্লাহ বলে আমার ঘরকে যারা ইজ্জত করবে না, আমার ঘরকে যারা সম্মান করবে না, তোমরাও ইজ্জতে জমিনে থাকতে। এরপরে আমার নবীজি বলতেছে কিয়ামতের আগে ৮ নম্বর আমার নবী বলতেছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হবে। কারা? সমাজের নিকৃষ্ট যারা নিকৃষ্ট পাপাচার, গুনাহগার, যারা অন্যায় অপরাধ করে, তাদেরকে মানুষ কি বানাবে? নেতা বানাবে, বিচারক বানাবে। এটাও কি আমাদের একটা আলামত। দেখবেন বিভিন্ন জায়গায় এসে গিয়েছে, অনেক জায়গায় সবচেয়ে বেশি মদ খায়, সবচেয়ে বেশি কাম যদি, সে হলো এলাকার সবচেয়ে বড় বিচারক। আছে কিনা? অনেক জায়গায় আছে। যার গাঞ্জার বিল আর মদের বিল কত টাকা কোনো খবর, ওই ব্যক্তি মসজিদ কমিটিতে আছে, ওই ব্যক্তি সমাজ কমিটিতে আছে, স্কুলের কমিটিতে আছে, ঈদগাহ কমিটিতে আছে। এইরকম লোক যখন সমাজে ঢুকে যাবে, তখন আমার আল্লাহ বলে জমিনে ভূমিকম্প বাড়বে না কমবে? বাড়বে। আমার নবীজি বলে ৯ নম্বর বলতেছে দুর্বল লোক সমাজের শাসক হবে। কি লোক? দুর্বল মানে কি? দুর্বল মানে গায়ের শক্তি কম, এটা নয়। দুর্বল মানে হলো যার কাছে ডিসকোয়ালিফাইড। দুর্বল মানে কি? একটা লোক যদি সমাজে বিচার করতে হয়, বিচার ব্যবস্থা কোরআনে আছে কিনা? এখন সে তো কোরআন শরীফ বিসমিল্লাহ পারে না। তাহলে কোরআনে বিচার ব্যবস্থা আছে, হাদিসে রাসূলের বিচার ব্যবস্থা আছে। যে ব্যক্তি স্কুলেও যায়নি, মাদ্রাসাও যায়নি, ওই ব্যক্তি কি কোনোদিন সমাজে বিচার করতে পারবে? কারণ বিচার করতে হলে জ্ঞান দরকার, নলেজ দরকার। এটাকে আমার নবী বলছে দুর্বল। কি বলছে? দুর্বল মানে এটা মনে করিয়ে না গায়ের মধ্যে শক্তি কম, না। গায়ের শক্তি দিয়ে বিচার করা যায় না। বিচার করতে হলে কলমের শক্তি লাগে, মাথায় ব্রেন লাগে। ব্রেন যার নাই, কলম যার নাই, সেটা হলো কি? দুর্বল। সেটা কি? দুর্বল। কোরআন সুন্নাহর জ্ঞান যার কাছে সে হলো দুর্বল। সে হলো কি? সে যতই জ্ঞানী হোক না কেন। আপনারা জানেন আমাদের বাংলাদেশের একজন বাংলা ভাষাবিদ যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলি আমিন। বলেন হুজুর কেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন রাসূলের আশিক ছিলেন। উনি একজন ভাষাবিদ। ওনার চেহারাটা একটু দেখিয়েন, কত ভালো লাগে। দেখছেন চেহারাটা? একজন আল্লাহওয়ালা, একমাত্র উনি ফুরফুরার পীর সাহেব আবু বকর ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহির নজরে করম পাওয়ার কারণে একজন জেনারেল মান শিক্ষিতকে আল্লাহ অসাধারণ একজন ব্যক্তি বানিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। উনি ওনার ভাষায় বলছে যার কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, আমি শহীদুল্লাহ তাকে জ্ঞানী মনে করি না। বলে সুবহানাল্লাহ। যে কথাটা কি সত্য কিনা? উনি একজন বাংলা শিক্ষিত মানুষ বলতে যার কাছে আল্লাহ এবং রাসূলের জ্ঞান নাই। আল্লাহর জ্ঞান মানে হলো কোরআনের জ্ঞান, রাসূলের জ্ঞান মানে হলো হাদিসের জ্ঞান। যার কাছে কোরআনও নাই, হাদিসও নাই, আমি তাকে জ্ঞানী মনে করি না, শিক্ষিত মনে করি না। সে সশিক্ষিত হতে পারে, সুশিক্ষিত নয়। একটা হলো সশিক্ষিত, একটা হলো সুশিক্ষিত। সে সশিক্ষিত হতে পারে, তবে সুশিক্ষিত। কারণ সু কোথায় আসবে? সু হলো কোরআনে, সু হলো কোথায়? হাদিসে। কারণ কোরআনও নূর, হাদিসও নূর, আমার নবীও নূর করে। সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? কোরআন হলো একটা নূরের একটা এলেম, হাদিসে রাসূল একটা নূরের এলেম। এই নূর আল্লাহ যাকে তাকে দেয় না, কাকে দেয়? যার হৃদয়টা ভালো, তাকে আল্লাহ এই নূরটা এনে দেয়। বলে সুবহানাল্লাহ। এই নূর যখন মানুষ পায়, এই নূর যারা অর্জন করতে পারে, আল্লাহ বলে এটা ছিল মাটি, মাটিকে আমি বানাই দিলাম হীরার টুকরা। বলে সুবহানাল্লাহ। এজন্য আপনারা দেখছেন আমাদের বিশ্বজগৎ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস যার নাম ছিল ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। কি নাম বলছি? ইমাম বুখারী। ওনাকে সংক্ষেপে বলে কি?
বুখারী, কিন্তু ওনার মূল এটা নয়, ওনার নাম হলো ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। আল বুখারী হলো জায়গার নাম, যার কারণে বলা হয় বুখারী। ওনাকে মাটিতে রাখার পরে ওই জায়গা পর্যন্ত এতটাই খুশবু হয়ে গেল, মানুষ যেদিকে যায় শুধু ইমাম বুখারীর মাজার শরীফ থেকে শুধু খুশবু বের হয় বলে সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে মানুষকে বরকতের নিয়তে মাটি নিয়ে যেতেছে। কি রে আল্লাহ সুবহানাহু, চতুর্দিকে মানুষ বরকতের জন্য ওনার রওজা পাক থেকে কি নিয়ে যেতেছে? মাটি। সরকার চিন্তা করলো এভাবে নিলে তো কিছু থাকবে না, এভাবে যেভাবে শুরু হয়েছে, যেভাবে জোয়ার উঠছে, এটা তো খাওয়ার সুযোগ নাই। তখন ঢালাই করে দিয়েছে যে মানুষ জিয়ারত করবে তবে মাটি নিতে পারবে। দেখেন এই খুশবুটা কেন? দুনিয়া ছিল না, রাসূল ছিল তার সিনায়। আমার মদিনার নবী ছিল, যেই সিনার মধ্যে 10 লক্ষ হাদিসের রাসূল ছিল, ওই সিনাটা কত আলোকিত, কত নূর হয়ে গেল, যার কারণে মাটিতে রাখার পরে মাটি পর্যন্ত খুশবু হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। দেখেন নূরের তাকশিফা কি, নূরের পাওয়ার কি, মুস্তাফাকে হৃদয়ের মধ্যে আনার কারণে মাটিতে রাখার পরে মাটি যদি খুশবু হয়ে যায়, আল্লাহ ওই জিসিম মুবারক, ওই দেহ মুবারক কত যে আলোকিত হয়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ভালো জানে, দুনিয়ার কখনো বুঝানো যাবে। দেখো কি অবস্থা, মাটি যদি অবস্থা হয়। এরপরে আমার নবী বলে সমাজের মধ্যে যখন মদ বেড়ে যাবে তখনও ভূমিকম্প বাড়বে। মদ মানে কি? নেশা। মদ মানে কি? নেশা। এর বলে হলো যখন গায়ক গায়িকা বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, আপনি যখন জমিনকে নাচাবেন, আল্লাহ বলেন আমিও নাচাইব। এরপর আমার নাচা সহ্য করে দেখো। তুমি যখন জমিনের মধ্যে বাদ্যযন্ত্র ঘন্টালা বাজাইয়া জমিনকে নাচাইবা, আল্লাহ বলে আমিও নাচাবো। দেখ আমার নাচ সহ্য করতে পারছি কিনা? সুযোগ আছে? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলে ইন্না রাব্বাকা ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। সেই জালজালা অনেক কঠিন, অনেক মারাত্মক, অস্তিত্ব রাখার কোনো সুযোগ নাই। তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার টাকা, তোমার পয়সা সব জায়গায় দেখবো, তোমার টাকা তোমার মাথার উপর দেখবো, তুমি টাকা করার সুযোগ আছে? অতএব আল্লাহকে ভয় পেতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। জমিনে যদি এই সমস্ত কর্মকাণ্ড, আজকে বিবাহ শাদীতে দেখা যায় ঢোল তবলা নাচ গান, বিভিন্ন সমাজের ছেলেমেয়েরা দেখা যায়, যুব সমাজ আজকে দেখা যায় যে যেখানে একটু নাচানাচি করা যায় মনে হয় এটাই একটু, এটাই মনে একটা রঙ্গমঞ্চ বলে দেওয়া উচিত না। এইটা হলো শয়তানি ওয়াসওয়াসা। জমিনকে যারা অশান্তি করবে, যারা জমিনে বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, যখন এগুলা চর্চা বেড়ে যাবে তখন সমাজে ভূমিকম্প কমবে না বাড়বে? এই সমস্ত কারণে এখন কিয়ামতের আগে এখন যেটা বৃষ্টি হয়, জমিন থেকে সাগরের বৃষ্টি হবে। কি বৃষ্টি? তখন কি সাদা কাজ করবেন? হ্যাঁ, এখন পানি পড়ার বিধানে আপনি সাদা কাজ করেন, যখন পাথর পড়বো তখন সাদা সাদা কোনটা হবে? তখন কোন সাদা, শঙ্খ সাদাও কাজ করবে না, শরীফ সাদাও কাজ করবে না, কোন সাদার কাজ করবে। এটা দেখবেন ইনশাআল্লাহ যদি হায়াত থাকে। এজন্য আমরা বারবার আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, না হলে তোমাদের জন্য জালজালা অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে? জালজালা মানে ভূমিকম্প। অতএব আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ এবং রাসূল মুখে হয়ে যান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের হক নষ্ট করবেন না, কারো সম্পদের দিকে নজর করবেন না, কারো প্রতি হিংসা গীবত এই সমস্ত অপচেষ্টা না করে নিজেকে সোজা করে ফেলেন, নিজেকে ভালো হয়ে যান, সমাজ ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সুজ্ঞান, সুআকল, সুসমাজ দান করে, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।